ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 18 সেপ্টেম্বর 2022 জামুরিয়া বিএলআরও অফিসে লিখিত অভিযোগ করল যে হাড়ের চুরুলিয়া অজয় নদীতে মেশিন দিয়ে বালি উত্তোলন করে আসছে তার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ করা যায়। এই ব্যাপারে জামুরিয়া বিএলআরও জানিয়েছেন যে খুব শিগগিরের মধ্যে আমরা অভিযান চালাবো। চুরুলিয়া কাজী নজরুল ইসলামের জন্মভিটেতে আজ থেকে কয়েক বছর আগে এই বাস স্ট্যান্ডের ব্যবস্থা করা হয়েছিল, তাতে মানুষের যাতে ভালোভাবে বাসে উঠতে পারে, কিন্তু আজ অবধি ওই বাস স্ট্যান্ড আরম্ভ হয় নাই। এই ব্যাপারে আজ কথা বলেছিল চুরুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী প্রদীপ মুখার্জির সঙ্গে। তিনি এই ব্যাপারে বিস্তারিত কি বলছেন তা আমরা শুনে নেব। কারণ কেন চুরুলিয়ায় বাস স্ট্যান্ডের জন্যে যে জায়গাটা বাছায় সেটাকে আমরা ফুটবল সিটিম ফুটবল গ্রাউন্ড বলতাম। পরপর 3টে ফুটবল গ্রাউন্ড ছিল। উপরে যেটা জল ট্যাঙ্কি হয়েছে হাই স্কুলের সামনে সেটা একটা ছিল, ওটা বি টিম। মাঝে এ টিম ফুটবল গ্রাউন্ড যেটা আমরা খেলার মাঠ এখন দেখতে পাচ্ছি, নিচে ছিল সি টিম। কিন্তু এটা ব্যক্তিগত মালিকানার জায়গা ছিল। এবারে বাম জমানায় অনেক মালিকই কিছু বলতে পারবে, জায়গা দখল করে বাস স্ট্যান্ড করে স্ট্যান্ড নির্মাণ করা হয়েছে। পরে দেখা গেল তখন তৎকালীনই যে সেখানে না বেশি বাস দাঁড়ালো না ওইখান থেকে বাস ছাড়লো। এখন তৃণমূল পিরিয়ড এসেছে, তৃণমূল কংগ্রেসের পিরিয়ড যখন এলো, আমরা যখন 2013-তে পঞ্চায়েতের ক্ষমতায় এলাম তৃণমূলে, তার আগে সিপিএমের পঞ্চায়েত ছিল, তখন আমরা দেখলাম যে বেঙ্গল এমটা টোটাল মাইন্সটা কেটে দিয়েছে, অর্থাৎ সরাসরি যে চিচুড়বিল যেতাম সেই রোডটা কেটে দিয়েছে। এবং বেঙ্গল এমটার ওই কেটে যাওয়ার জন্যই, বেঙ্গল এমটার ওই রোডটাকে কাটার জন্যই সিপিএম ওইখানে বাস স্ট্যান্ডের এন্ড করে বা ঘুরিয়ে আবার লোদা হয়ে ঘুরিয়ে চেষ্টা করেছিল। পরবর্তী ক্ষেত্রে চিচুড়বিলের মানুষ বললো যে না, তো ঘুরে আমরা যাব না। তাই মাইন্সের ভিতর দিয়ে একটা খুবই সংকীর্ণ, কখনো বর্ষাকালে খুবই পেরোনো যেত না এমন রাস্তা আবার আমরা পঞ্চায়েত থেকে করতে গিয়েছি, আমাদের পিডাব্লিউডি রাস্তাটা করতে গিয়েছে, তখন বাধা এসেছে কোম্পানি থেকে যে জায়গাটা আমরা না পঞ্চায়েত থেকে না পিডাব্লিউডি থেকে মাইন্সের ভিতর দিয়ে রাস্তা। এখন পিডাব্লিউডি, পিডিসিএল এবং এএমপিএল যে দুটি সংস্থা এসেছে তারা নিজেদের স্বার্থেই বলুন মানুষের স্বার্থেই বলুন আবার রাস্তাটা নতুন করে নির্মাণ করেছে। তাই এখন আর যে বাস স্ট্যান্ডের কোনো হবে কিনা সেটা অনেক দূর অন্ধকারে আছে। কারণ বাস স্ট্যান্ডের জন্য 2-3টা শেডও ঢালাই শেড নির্মাণ করা হয়েছিল, সেগুলো এখন পড়ে আছে। বাস ওইখানে এসে এন্ডও হয় না। এখন ওই ওসিবির ভিতর দিয়ে যে রাস্তা সেখান দিয়ে পালডাঙ্গা অজয়ঘাট পর্যন্ত যায়। তাই এখন বাস স্ট্যান্ড ওখানে হবে বলে আমাদের ধারণাই না। কারণ আমরা বিভিন্ন ক্ষেত্রে চুরুলিয়া হসপিটালকে স্পেশালিটি হসপিটাল আমাদের মন্ত্রী মলয় ঘটককে বলেছেন হ্যাঁ হবে। আরও বেশ কিছু উন্নয়নের জন্য বলেছি। হেরিটেজ ঘোষণা করা হয়েছে, হেরিটেজের একটা দেখবেন ভিআইপি রোডও তৈরি হয়েছে। আরও প্রদর্শনী কক্ষ, চুরুলিয়ার বরচাইপাড়ায় মামাকালী মন্দির, সবই হেরিটেজ ডিপার্টমেন্টটা তৈরি হবে, আমরা তৎপর আছি। কিন্তু বাস স্ট্যান্ডের ব্যাপারে যেহেতু ওইটা সম্পূর্ণ আমার ওই যতটুকু আপনাকে বললাম যে বেঙ্গল এমটা কাটবে বলে হয়তো তখন বাস স্ট্যান্ডটা নির্মাণ করা হয়েছিল।